আসসালামু আলাইকুম। এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই তোমাদের ফোর ফ্রেন্ডস এর পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখে আসতে হবে এবং সেই ভিডিওগুলোর লিংক আমি এখানে আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আচ্ছা, পার্ট 1-এ আমরা পড়েছিলাম সাদিবের স্টোরি, পার্ট 2-এ পড়েছিলাম নন্দিনী এর স্টোরি, পার্ট 3-তে আমরা পড়েছি অ্যান্টি এর স্টোরি এবং এই ভিডিওতে অর্থাৎ পার্ট 4-এ আমরা পড়ব মাইকেলের স্টোরি। গল্পটা শুরু হচ্ছে এভাবে: মাইকেল যখন অ্যান্টি এর বাসা থেকে ফিরে আসলো তার কিছুদিন পরে মাইকেল আস্কড হিজ ফাদার ফিউ ডেজ লেটার বলতে কিছুদিন পরে মাইকেল তার বাবাকে প্রশ্ন করলেন, আব্বু, সাদিব হ্যাড ঈদ, সাদিবের ছিল ঈদ, নন্দিনী হ্যাড পূজা, নন্দিনীর ছিল পূজা, অ্যান্ড অ্যান্টি হ্যাড প্রবর্ণা পূর্ণিমা এবং অ্যান্টির ছিল প্রবর্ণা পূর্ণিমা। হোয়েন ইজ আওয়ার খ্রিস্টমাস, কখন আমাদের খ্রিস্টমাস আসবে। ঠিক আছে, অ্যান্টি তার বাবাকে এভাবে প্রশ্ন করতেছে যে আমাদের বড়দিন কবে, খ্রিস্টমাস বলতে বড়দিন। এবারে আব্বু সেইড, মাইকেলের আব্বু বলতেছে অন দ্য 5th of December, এটা হচ্ছে ডিসেম্বর মাসের 25 তারিখে এটা আসবে। অ্যাজ সুন অ্যাজ উইন্টার কামস, মানে শীত এলেই, অ্যাজ সুন অ্যাজ বলতে শীত এলেই ডিসেম্বর মাসের 25 তারিখে আমাদের এই খ্রিস্টমাস এটা আসবে। মাইকেল ট্রাইড টু কাউন্ট, মাইকেল এই দিনটা গোনার চেষ্টা করতেছে অন হিজ ফিঙ্গার্স, মানে হাতের আঙ্গুলের সাহায্যে, টু ফিগার আউট এবং এটা বোঝার জন্য বা খুঁজে বের করতে, হোয়েন ইট উড বি খ্রিস্টমাস, মানে খ্রিস্টমাস এটা কতদিন বা কবে আসবে এটা সে হাতের আঙ্গুল গুনে গণনা করার চেষ্টা করতেছে। হাউ মাচ লঙ্গার ইজ দ্যাট, এটা আর কতদিন, এবারে সে প্রশ্ন করতেছে এটা আর কতদিন। এবার তার আব্বু এই প্রশ্নের উত্তর বলতেছে জাস্ট 2 more months, আর মাত্র 2 মাস। হোয়াট উইল উই ডু অ্যাট ক্রিসমাস, আব্বু। এবারে মাইকেল তার আব্বুকে প্রশ্ন করতেছে আমরা বড়দিনে কি করব। এবারে আব্বু এই প্রশ্নের উত্তরে বলতেছে উই উইল ডু হোয়াট উই অলওয়েজ ডু, আমরা সাধারণত যে কাজটা করি সেটাই করব। উই উইল হ্যাভ নিউ ক্লোথস, আমাদের নতুন পোশাক থাকবে। ইউর মাদার উইল মেক আ ডেলিশিয়াস রোস্ট চিকেন, তোমার মা খুব সুস্বাদু রোস্ট চিকেন করবে, অ্যান্ড কেক, এবং কেক তৈরি করবে। অ্যান্ড ইফ ইউ আরেন্ট নোটি, নোটি মানে দুষ্টু, এবং বলতেছে তুমি যদি দুষ্টু না হও, ইফ ইউ আর ভেরি গুড, তুমি যদি খুব ভালো হও, দেন আই উইল টেক ইউ টু সান্তা ক্লোজ। এখানে সান্তা ক্লোজ হচ্ছে একটা ব্যক্তি, এই যে এখানে তোমরা যে ছবিটা দেখতে পারছো এটা হচ্ছে সান্তা ক্লোজ। এই লোকের সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। ইনি মানে লাল টুপি এবং লাল কোট পরিধান করে থাকে এবং ইনার খুব বড় সাদা দাড়ি রয়েছে। ঠিক আছে, এই লোকের কাছে তার আব্বু নিয়ে যাবে। কেন নিয়ে যাবে এটা আমরা পরে ডিটেলসে জানতে পারবো। যখন তার আব্বু বললো যে আমি তোমাকে সান্তা ক্লোজের কাছে নিয়ে যাব, এই কথার পরিপ্রেক্ষিতে মাইকেল বলতেছে সান্তা ক্লোজ মানে সান্তা ক্লোজ। ইয়েস, আব্বু নোডেড, এবারে আব্বু মাথা নাড়িয়ে বলতেছে হ্যাঁ সান্তা ক্লোজ। ডোন্ট ইউ রিমেম্বার, তোমার কি মনে নাই, সান্তা ক্লোজ হ্যাজ আ বিগ হিউজ হোয়াইট বিয়ার্ড, সান্তা ক্লোজের বিশাল বিশাল সাদা দাড়ি আছে। ঠিক আছে, এটা তার আব্বু বলতেছে। হি ওয়ার্স এ রেড হ্যাট, সে লাল টুপি পরিধান করে, অ্যান্ড এ বিগ রেড কোট, এবং একটা বড় লাল কোট পরিধান করে। হি হ্যাজ আ বিগ স্যাক ফুল অফ টয়েস, এবং বলা হচ্ছে তার কাছে খেলনা ভর্তি একটা বড় বস্তা রয়েছে। হি গিভস আ টয়, সে প্রত্যেককে খেলনা দেয়। টু এভরি বয় অ্যান্ড গার্ল, মানে প্রত্যেক বালক এবং বালিকাকে খেলনা দেয়। কাদেরকে? হু ওয়াজ গুড অল ইয়ার, যারা সারা বছর খুব ভালো থাকে তাদেরকে সে খেলনা দেয়। মাইকেলস আইস ওন্ডেড, এবারে এই কথা শুনে মাইকেলের চোখ বড় হয়ে গেল। আব্বু, ইফ উই ব্রিং মাই ফ্রেন্ডস টু সি সান্তা ক্লোজ উইল হি গিভ দেম টয়েস টু। এবারে মাইকেল তার আব্বুকে প্রশ্ন করতেছে যদি আমার যে 3টা বন্ধু আছে তাদেরকে আমি এই সান্তা ক্লোজ দেখাতে নিয়ে যাই বা নিয়ে আসি, তাহলে সে অর্থাৎ এই সান্তা ক্লোজ কি তাদেরকেও গিফট বা এই টয়টা দেবে, খেলনা দেবে? এবার আব্বু লাফ, এবার আব্বু একটু হাসতেছে, বলতেছে ইফ ইউর ফ্রেন্ডস আর ভেরি গুড অল ইয়ার, যদি তোমার বন্ধুরা সারা বছর ধরে ভালো থাকে, হি উইল গিভ দেম
টয়েস টু, তাহলে সে তাদেরকেও খেলনাটা দিবে। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালে মাইকেল টোল্ড হিজ ফ্রেন্ডস, মাইকেল তার বন্ধুদেরকে এই কথাটা বলল। হাউ সান্তা ক্লোজ, কীভাবে এই সান্তা ক্লোজ উড গিভ দেম আ গিফট, কীভাবে তাদেরকে গিফটটা দেবে সেই কথা মাইকেল তাদেরকে বলল। ইফ দে ওয়ার ভেরি গুড অল ইয়ার, তারা যদি সারা বছরে ভালো ছেলে হয়ে থাকে বা ভালো মেয়ে হয়ে থাকে তাহলে তাদেরকে এই গিফট দেবে। দে অল ডিসাইডেড দ্যাট, এবারে তারা সিদ্ধান্ত নিল যে দে উড হ্যাভ টু স্টার্ট বিং গুড রাইট অ্যাওয়ে, মানে এখন থেকে তারা সবসময় ভালো থাকার বা ভালো হওয়ার চেষ্টা করবে, মানে ভালো হওয়ার জন্য যা করার দরকার সেটা শুরু করবে। দে ট্রাইড ভেরি হার্ড টু বি গুড ফর দ্য নেক্সট 2 months, তারা পরের 2 মাস ভালো থাকার জন্য অনেক চেষ্টা করেছিল। ইট ওয়াজেন্ট ইজি অ্যাট অল, এটা আদৌ খুব সহজ কাজ ছিল না। অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে দে এন্ডেড আপ বিং নোটি বাই অ্যাক্সিডেন্ট, মানে বলা হচ্ছে কখনো কখনো তারা ঘটনাক্রমে দুষ্ট হয়ে যেত। বাট অ্যাজ সুন অ্যাজ, কিন্তু যখনই দে রিমেম্বার্ড সান্তা ক্লোজ, যখনই তারা এই সান্তা ক্লোজ এর কথা তাদের মনে হতো, দে ইমিডিয়েটলি ট্রাইড টু বি গুড এগেইন, তাৎক্ষণিকভাবে তারা আবার ভালো হওয়ার চেষ্টা করত। ফাইনালি, অবশেষে, ইট ওয়াজ ক্রিস্টমাস মর্নিং, এটা মানে ক্রিস্টমাসের যে সকাল সেটা আসলো, মানে বলা হচ্ছে অবশেষে এটা বড়দিনের সকাল হলো। মাইকেলস ফাদার টুক মাইকেল অ্যান্ড হিজ 3 friends টু সি সান্তা ক্লোজ, মাইকেলের বাবা মাইকেল এবং তার 3টা বন্ধু তাদেরকে এই সান্তা ক্লোজের কাছে, মানে এই সান্তা ক্লোজকে দেখতে নিয়ে গেল। সান্তা ক্লোজ হ্যাড এ রেড হ্যাট, সান্তা ক্লোজের ছিল একটা লাল টুপি। এ বিগ রেড জ্যাকেট, একটা লাল বড় জ্যাকেট ছিল। অ্যান্ড হি হ্যাড আ বিগ হোয়াইট বিয়ার্ড, এবং তার বড় সাদা দাড়ি ছিল। হি ওয়াজ ওয়ারিং এ বেল্ট, সে একটা বেল্ট পরিধান করেছিল। টু হোল্ড, ধরে রাখার জন্য। ইন হিজ বিগ বেলি, তার বড় পেট এটাকে ধরে রাখার জন্য সে একটা বেল্ট পরিধান করেছিল। হোয়েন হি স মাইকেল, নন্দিনী, অ্যান্টি অ্যান্ড সাদিব, যখন এই হি বলতে সান্তা ক্লোজ যখন মাইকেল, নন্দিনী, অ্যান্টি এবং সাদিবকে দেখতে পেল, হি লাফ, সে হাসলো। হো হো হো, মানে হো হো করে সে হাসলো। ম্যারি ক্রিস্টমাস, হেসে বলতেছে ম্যারি ক্রিস্টমাস, মানে শুভ বড়দিন। দে অল রিপ্লাইড, তারা সকলেই উত্তর করলো ম্যারি ক্রিস্টমাস, মানে শুভ বড়দিন। দেন সান্তা ক্লোজ মেড দেম সিট ডাউন নেক্সট টু হিম, সান্তা ক্লোজ তাদেরকে তার পাশে বসিয়ে নিল। হি আক্সড, বসিয়ে নিয়ে সে প্রশ্ন করতেছে, হ্যাভ ইউ বিন গুড বয়েজ অ্যান্ড গার্লস অল ইয়ার, তোমরা কি সারা বছরে ভালো ছেলে এবং মেয়ে হয়েছিলে? দে অল নোডেড দেয়ার হেডস, তারা সকলেই তাদের মাথা নাড়ালেন। হি আক্সড, সে প্রশ্ন করলো, হ্যাভ ইউ বিন নোটি, তোমরা কি দুষ্টু ছিলে? ইভেন দো দে হ্যাড বিন নোটি বাই অ্যাক্সিডেন্ট সামটাইমস, যদিও মাঝে মাঝে তারা ঘটনাক্রমে একটু দুষ্টু হয়ে যেত। দে ডিডেন্ট সে দ্যাট, তারপরেও তারা এটা বলল না। দে সেইড, তারা বলল, নো, না, উই ওয়ারেন্ট নোটি, আমরা দুষ্টু ছিলাম না। দেন সান্তা ক্লোজ লাফ এগেইন, এরপরে সান্তা ক্লোজ আবারও হাসলো। অ্যান্ড রিচড ইনটু হিজ বিগ স্যাক টু টেক আউট টয়েস ফর দেম, এবং রিচড ইনটু হিজ বিগ স্যাক, তার বড় যে বস্তা সেই বস্তার কাছে পৌঁছালো। টু টেক আউট টয়েস, খেলনা নিয়ে আসার জন্য। ফর দেম, তাদের জন্য, মানে এখানে যেটা বলা হচ্ছে, তারপর সান্তা ক্লোজও আবারও হেসে উঠল এবং তাদের জন্য, মানে সেই বড় যে বস্তা সেখান থেকে খেলনা বের করলো। মাইকেল গট এ বল, মাইকেল একটা বল পেয়েছিল। সাদিব গট এ টপ, টপ মানে হচ্ছে লাটিম, তোমরা অবশ্যই লাটিম কি জানো, এই যেখানে যেটা দেখতে পারছো যে পিকচার, এটা হচ্ছে লাটিম। সাদিব একটা লাটিম পেয়েছিল। অ্যান্ড নন্দিনী অ্যান্ড অ্যান্টি বোথ গট ডলস, নন্দিনী এবং অ্যান্টি উভয়ই এই যে ডলস মানে পুতুল পেয়েছিল। মাইকেলস প্যারেন্টস টুক এভরিওয়ান হোম, মাইকেলের মা বাবা এবার তাদের প্রত্যেককে তাদের বাসাতে নিয়ে আসলো। মাইকেলস আম্মু মেড রোস্ট চিকেন, মাইকেলের আম্মু মানে রোস্ট চিকেন তৈরি করেছিল। অ্যান্ড কেক ফর এভরিওয়ান, এবং রোস্ট চিকেন এবং কেক প্রত্যেকের জন্য তৈরি করেছিল। মাইকেলস ফ্যামিলি মেম্বার্স, মাইকেলের পরিবারের সদস্যরা হ্যাড অল কাম ওভার,
বলা হচ্ছে মাইকেলের পরিবারের সদস্যরা এসেছিল উইথ দ্য লিটল বয়েজ অ্যান্ড গার্লস, মানে মাইকেলের পরিবারের সদস্যরা তাদের যে বয়েজ অ্যান্ড গার্লস মানে মাইকেল, নন্দিনী, অ্যান্টি এবং সাদীপ তাদেরকে নিয়ে এসেছিল। দে অল প্লেড টুগেদার, তারা সবাই একসাথে খেলছিল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, এবং এটা ছিল খুবই চমৎকার। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, সাদীপ, নন্দিনী, অ্যান্টি অ্যান্ড মাইকেল ওয়ার প্লেইং টুগেদার, কিছুদিন পর সাদীপ, নন্দিনী, অ্যান্টি এবং মাইকেল তারা একসাথে খেলছিল, মানে একত্রে খেলা করছিল। হোয়াইল দে ওয়ার প্লেইং, যখন তারা খেলা করছিল, সাদীপ আক্সড, সাদীপ প্রশ্ন করলো, গেস হোয়াট, অনুমান করো। নন্দিনী সেইড হোয়াট, নন্দিনী আবার বলতেছে কি অনুমান করব। সাদীপ রিপ্লাইড, সাদীপ আবার উত্তর করলো, উই আর হ্যাপিয়ার দ্যান এনিওয়ান এলস ইন দ্য ওয়ার্ল্ড, বলা হচ্ছে যে আমরা পৃথিবীর অন্য কারোর চেয়ে সুখী, এই জিনিসটা অনুমান করো। অ্যান্টি আক্সড, অ্যান্টি আবার প্রশ্ন করতেছে, হোয়াই আর উই হ্যাপিয়ার, কেন আমরা পৃথিবীর অন্য মানুষের চেয়ে সুখী। সাদীপ সেইড, সাদীপ বলল, ইফ পিপুল ডোন্ট হ্যাভ ফ্রেন্ডস লাইক আস, যদি মানুষের মধ্যে আমাদের মতো বন্ধুত্ব না থাকে, মানে আমাদের যেমন বন্ধুত্ব, এই ধরনের বন্ধুত্ব যদি মানুষের মধ্যে না থাকে, দে অনলি হ্যাভ ফান ওয়ান্স, তাহলে তারা একবারই মজা করতে পারবে। সাম পিপুল অনলি হ্যাভ ফান অন ঈদ, কিছু মানুষ হয়তো শুধুমাত্র ঈদের মজা করতে পারবে। সাম পিপুল অনলি হ্যাভ ফান অন পূজা, এবং কিছু মানুষ হয়তো শুধুমাত্র পুজোর সময় মজা করতে পারবে। এবারে মাইকেল নোডেড, মাইকেল এই কথার সাথে একমত হয়ে সে মাথা নাড়ালেন, বলল ইয়েস, হ্যাঁ। ইফ পিপুল ডোন্ট হ্যাভ ফ্রেন্ডস লাইক আস, যদি মানুষের মধ্যে আমাদের মতো যে বন্ধুত্ব এটা যদি মানুষের মধ্যে না থাকে, দে অনলি হ্যাভ ফান অন প্রবর্ণা পূর্ণিমা, তারা হয়তো শুধুমাত্র প্রবর্ণা পূর্ণিমাতে এনজয় করতে পারবে। অর অন খ্রিস্টমাস, অথবা শুধুমাত্র খ্রিস্টমাস বা বড়দিনে এনজয় করতে পারবে। অ্যান্টি স্মাইল্ড, এবার অ্যান্টি একটু হাসলো, বাট হোয়াট অ্যাবাউট আস, হেসে বলতেছে তাহলে আমাদের সম্পর্কে কি বলবা, আমরা যে এই যে চারজন চারটা ধর্ম এনজয় করতেছি এটা সম্পর্কে কি বলবা। এবারে নন্দিনী সেইড, নন্দিনী বলল, উই হ্যাভ ফান অন ঈদ, আমরা ঈদে মজা করেছি। সাদীপ সেইড, এবার সাদীপ বলতেছে, উই হ্যাভ ফান অন পূজা, আমরা পুজোতেও মজা করেছি। মাইকেল সেইড, এবারে মাইকেল বলল, উই হ্যাভ ফান অন প্রবর্ণা পূর্ণিমা, আমরা প্রবর্ণা পূর্ণিমাতেও মজা করেছি। অ্যান্ড অ্যান্টি সেইড, এবার অ্যান্টি বলল, উই হ্যাভ ফান অফ খ্রিস্টমাস, এবং আমরা বড়দিনেও মজা করেছি। কারণ কি, কারণ আমরা ফ্রেন্ড, এজন্য বলা হচ্ছে আমাদের মতো ফ্রেন্ড যদি সবাই থাকে তাহলে সবসময় এনজয় করতে পারবে। দেন ফাইনালি দ্য ফোর অফ দেম ক্লাবড দেওয়ার হ্যান্ডস, তারা চারজনই মানে এই চারজনই তাদের হাত তালি দিল। অ্যান্ড ড্যান্স টুগেদার, এবং একত্রে তারা নাচতে শুরু করলো। হাউ ফান, কি মজা, হুররে, এভাবে তারা মানে হুররে বলে কি মজা এই কথাটা বলে তারা একত্রে হাততালি দিয়ে নাচতে শুরু করলো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো এখানে আছে সেগুলো শেয়ার করব।